পাকিস্তানের সাথে 3 ম্যাচ সিরিজের টি-20 সিরিজ আজকে থেকে শুরু হচ্ছে, যেটা বাংলাদেশ সময় আজকে বিকাল 6টায় শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখন পাকিস্তানের সাথে তামিম, লিটন, ইমন তিনজনে মিলে পাওয়ার প্লেতে গড়ে 50 রান করে তুলেছিল শ্রীলঙ্কার সাথে সিরিজে। এখন পাকিস্তানের সাথে বাংলাদেশ কেমন করবে? কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলা হচ্ছে ঘরের মাঠে মিরপুরে, কারণ এই মিরপুরের মাঠ সম্পর্কে অনেকেরই নেগেটিভ মন্তব্য রয়েছে এবং অনেকেই বলে এই মিরপুরের মাঠ হচ্ছে একটা মরা পিচ, এখানে ব্যাটসম্যানদের জন্য কোনো রানই নাই, এখানে শুধু বলারদের জন্য, এবং এখানে খুব লো স্কোরিং ম্যাচ হয়, এটা অনেকেই বলে থাকে। এখন মিরপুরে যদি ব্যাটিং উইকেট হয় তাহলে শেখ মাহিদিকে বাদ দিয়ে মেহেদি হাসান মিরাজকে নেওয়ার সাহস কি দেখাবে বাংলাদেশ? মেহেদি হাসান মিরাজকে নিয়ে তারা কি বাংলাদেশের সাথে খেলার সাহস দেখাবে পাকিস্তানের সাথে খেলে? কারণ শেখ মেহেদি শ্রীলঙ্কার সাথে তৃতীয় টি-20তে বাংলাদেশের ম্যাচ জেতাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি 4 ওভারে 4 উইকেট নিয়েছিল মাত্র 13 রান দিয়ে। এখন শেখ মেহেদিকে বাদ দিয়ে যদি মেহেদি হাসান মিরাজকে এই প্রথম টি-20তে নেওয়া হয় পাকিস্তানের সাথে, তাহলে এটা নিয়ে অনেক সমালোচনা হতে পারে। শেখ মেহেদিকে কেন বাদ দেওয়া হলো? শেখ মেহেদিকে কেন শ্রীলঙ্কার সাথে এত ভালো খেলার পরেও কেন বাদ দিতে হলো? কারণ এখন মিরপুরের মাঠ যদি ব্যাটিং সহায়ক হয়, ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি ভালো হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় মেহেদি হাসান মিরাজকে সুযোগ দেওয়াই একটু ভালো হবে। আর যদি বোলিং সহায়ক উইকেট হয়, স্পিনারদের জন্য ভালো হয়ে থাকে, তাহলে হয়তো শেখ মেহেদিকে সুযোগ দিতেও পারে। এখন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান প্লাস টপ অর্ডার ব্যাটসম্যানরা মোটামুটি শ্রীলঙ্কার সাথে ভালো রান করলেও শ্রীলঙ্কার সাথে মিডল অর্ডার ব্যাটসম্যানরা বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে। মিডল অর্ডার ব্যাটসম্যানরা বাংলাদেশ বিপক্ষ দলের সাথে তেমন কোনো রানই করতে পারতেছে না। তারা এই শ্রীলঙ্কার সাথে খেলতে যেয়ে অনেক মিডল অর্ডার ঠিকমতো রানিং করতে পারেনি এবং দলকে ভালো সম্মানজনক স্কোর এনে দিতে পারেনি। আর মিডল অর্ডার যদি আরেকটু ভালো খেলতে পারতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশের স্কোরটা আরও ভালো হতো এবং তারা বিপক্ষ দলের শ্রীলঙ্কার সাথে অনেক ভালো খেলে আরও সিরিজ জিততে পারতো। তো আজকে আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা হবে, যেটা মিরপুরের মাঠে হবে। এখন আপনারা কি মনে করতে পারেন, কি ভাবতে পারেন, এই বাংলাদেশ কি প্রথম টি-20তে পাকিস্তানের সাথে খেলে জিততে পারবে এবং সিরিজে এগিয়ে যেতে পারবে? যদিও কিছুদিন আগে পাকিস্তান সফরে যে বাংলাদেশ টি-20তে 3 ম্যাচ টি-20 সিরিজের 3টি হেরে এসেছে, তবু এই কয়েকদিন আগে শ্রীলঙ্কার সাথে খেলে যে বাংলাদেশ টি-20 সিরিজ 2-1 ব্যবধানে জিতে এসেছে। এখন আমরা আশা রাখতেই পারি পাকিস্তানের সাথে বাংলাদেশ ভালো খেলবে এবং প্রথম টি-20 জিতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যাবে। আপনারা কি মনে করেন? আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।